আজকে আমরা সূরাতুল ফাতিহা ৩ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শুরুতেই ওনার তিনটা গুণাবলী, তিনটা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য, উনি রব্বুল আলামিন, কুল কায়নাতের যিনি রব বানানেওয়ালা। দুই নাম্বার বৈশিষ্ট্য, তিনি রহমান, তিনি রহিম। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এই বিচার দিনের মালিক, এই গুণের কথা তিনি আমাদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে আমাদের সামনে তিনি একটা সীমারেখা টেনে দিলেন এবং সীমারেখা টেনে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, আমি রহমান, আমি রহিম। আমার এই অফুরন্ত অসংখ্য অগণিত দয়া রহমত এর বর্ণনার কথা শুনে এর উপরে ভরসা করে আশা করে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে বসে থাকি। বেশি দয়ার কথা শুনলে, বেশি রহমতের কথা শুনলে এ কথা মনে করো না যে আল্লাহ তো মাফি করে দিবে। এটা শুধুমাত্র মনের মধ্যে নিয়ে আসো না, বরং এই কথাও মনে রেখো, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছি যে আমি রহমান, আমি রহিম, ঠিক আছে, কিন্তু সময় মতো আমি আবার অত্যন্ত কঠিন হয়ে যাব। আমি কিন্তু বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এই জন্য বলা হয়ে থাকে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই। ঈমান হচ্ছে আশা এবং ভয়ের সমন্বয়। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা শুধু আশা করেই বসে থাকবো না, আমরা শুধু আল্লাহকে ভয় করলেই চলবে না, আমরা শুধু আমাদের আমলের ধাপটে জান্নাতে যাব এ কথা ধারণা করে বসে থাকলেই চলবে না, বরং আল্লাহর উপরে আশা আর ভরসা যেমন করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে। এর সাথে সাথে ইবাদত বন্দেগীও চালিয়ে যেতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বলে, বিচার দিনের মালিক বলে আমাদেরকে এদিকে ইঙ্গিত করে দিলেন যে বান্দা, ভালো করলে ভালোটার ফলাফল তুমি পেয়ে যাবে, খারাপ করলে খারাপটার ফলাফল তুমি পেয়ে যাবে। আমি চুলচেরা বিশ্লেষণ করে আমি তোমার থেকে হিসাব নিকাশ নিব, তুমি আমার হিসাব নিকাশের মুখোমুখি হবে। এবং হিসাব নিকাশ নিতে গিয়ে আমি যে বিচার কার্য পরিচালনা করব, সেই বিচার কার্য পরিচালনার সময় এমন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন স্বচ্ছ একটা বিচার আমি পরিচালনা করব যার মধ্যে বিন্দু মাত্র জুলুম কারো উপরে করা হবে না। তুমি যদি যারা পরিমাণ এক আমল করো, সেটার পুরস্কার আমি তোমাকে দিয়ে দিব। আবার তুমি যদি যারা পরিমাণ খারাপ কাজ করো, সেটাকেও তোমাকে বিচারের সম্মুখীন হয়ে শাস্তির মুখোমুখি তোমাকে করা হবে। আল্লাহ তাআলা বলেন, কামান
يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে فمن يعمل مثقال ذرة خيرا يره অনুপরিমাণ সামান্য একেবারে যেটার পরিমাণের কোনো ধারণা করা যায় না একেবারে ছোট থেকে ছোট নেক আমল যে ব্যক্তি করবে ইয়ারাহু সেই নেক আমল সে দেখবে আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা একেবারে অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেটাও সে দেখবে এখানে একটা চিন্তার বিষয় আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বিচার কার্য যখন আমি পরিচালনা করব তখন খারাপ কাজ যদি সেটা যতই তুচ্ছ হোক না কেন সেটাও সে দেখবে নেক আমল যতই ছোট হোক না কেন সেটাও সে দেখবে আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেন নাই যে ব্যক্তি ছোট থেকে ছোট নেক আমল করবে তার পুরস্কার সে পাবে এখানে এই কথা বলেন নাই আবার যে ব্যক্তি খারাপ কাজ করবে ছোট থেকে ছোট যতই পরিমাণ খারাপ কাজ হোক সেটাও সে পাবে এই কথা বলেন নাই আল্লাহ বলেছেন দেখবে আল্লাহ কি বলেছেন দেখবে বলেছেন এটার ভিতরে একটা রহস্য আছে কি রহস্য কিয়ামতের ময়দানে বান্দার সাথে যখন আমলনামা পেশ করা হবে তখন কিছু কিছু নাদান বান্দা অস্বীকার করবে করবে যে আল্লাহ এটা করিনি অস্বীকার করবে কিছু কিছু নাদান বান্দা অস্বীকার করবে যে আল্লাহ আমি এটা করিনি এমন বলবে যে আল্লাহ আমি যেগুলো করেছি এগুলি ফেরেশতারা লিখে নাই আর যেগুলি আমি করি নাই সেগুলি ফেরেশতারা লিখে বসেছে তো আল্লাহ তৎক্ষণাৎ সাক্ষী প্রমাণ কায়েম করবে কিভাবে কায়েম করবে এই যে সে দেখবে এই কথা বলার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই ইঙ্গিত দিলেন দুনিয়ার জমিনে কোন জমিনের টুকরার মধ্যে দাঁড়িয়ে যদি আপনি নামাজ পড়েন এটাও তো একটা নেক আমল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে সেই নামাজের দৃশ্যপটটা তুলে ধরবে আপনি যদি রাস্তা দিয়ে চলতেছেন কোন একটা ভালো কাজ করে ফেললেন সেটার দৃশ্য আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবেন আবার সেই ভূখণ্ডের মধ্যে যে জমিনের যে অংশের মধ্যে ভালো কাজটা করলেন ওই জমিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে আবার যে ভূখণ্ডের মধ্যে জমিনের যে অংশের মধ্যে বসে আপনি মদ পান করলেন গদগদ করে আপনি মদ খেলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মদ খাবার দৃশ্যটা আপনার সামনে তুলে ধরবেন কারণ আপনি তো নাদান বান্দা অস্বীকার করতেছেন অস্বীকার করলে আপনারা যেরকম টিপ দিয়ে এভাবে নিয়ে আসেন পুরা দৃশ্যপট নিয়ে আসেন তা আল্লাহ তাআলা দৃশ্যপটটা সামনে তুলে ধরবেন একেবারে চাক্ষুষ প্রমাণ সহকারে আল্লাহ তাআলা দৃশ্যপটটা সামনে তুলে ধরবেন যত খারাপ কাজ সে জমিনের যত জায়গায় করেছে সমস্ত খারাপ কাজের দৃশ্যপট তার সামনে তুলে ধরবে যত ভালো কাজ সে করেছে সমস্ত ভালো কাজের দৃশ্যপট আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবে আর যখন সে নাদান বান্দা যখন সে অস্বীকার করবে তো আল্লাহ তাআলা মুখের উপর মোহর মেরে দেবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তৎক্ষণাৎ সাক্ষী প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তার সেই আমলনামা খারাপ অথবা ভালো সেটা প্রমাণ করার জন্য খারাপ যখন আমলনামা প্রমাণ করার জন্য মুখের উপর মোহর মেরে দেবে হ্যাঁ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত আল্লাহর সামনে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এবং যে সমস্ত কর্মকাণ্ড করতো সেগুলির ব্যাপারে পা সাক্ষী যখন কিয়ামতের ময়দানে মানুষের হাত যখন মানুষের সামনে কথা বলবে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে
আবার পা যখন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তো মানুষ হাত কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে। আল্লাহ তাআলা এটাও বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হাত কামড়াবে, ঠোঁট কামড়াবে। তারপর আল্লাহ তাআলা জমিনকে বলে দিবেন, তোমার ভেতরে যা কিছু সাক্ষী প্রমাণ যা কিছু রাখা আছে সব কিছু বের করে দাও। জমিন বের করে দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের ভেতরে যে সমস্ত ঘটনা ঘটেছে, বৃত্তান্ত জমিনের কাছে সংরক্ষিত আছে, সব কিছু আল্লাহর সামনে উপস্থাপন করবে। তো বান্দা যখন অস্বীকার করবে তো আল্লাহ তাআলা সমস্ত সাক্ষী প্রমাণ তার সামনে তুলে ধরবে, তার আমলনামা তার সামনে পেশ করবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ছোট বড় অণু থেকে অণু সব কিছু আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবে। তুলে ধরার পরে আল্লাহ তাআলা এত কিছু আল্লাহ তাআলা কেন করবেন? এত কিছু আল্লাহ তাআলা এই জন্য করবেন। মালিক কাকে বলা হয়? দেখেন, মালিকের ব্যাখ্যা হচ্ছে, মাদ্রাসার ভিতরে একটা তাফসীরের কিতাব পড়ানো হয়, তাফসীরে বাইতুল। মালিকের ব্যাখ্যা সেখানে করা হয়েছে যে মালিক মানে হচ্ছে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে নিজের মালিকানাধীন সম্পদের মধ্যে হস্তক্ষেপ করতে পারেন, ওনাকে বলা হয় মালিক। তা আল্লাহ বিচার দিনের মালিক, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে চাইলে বিচার করতে পারেন, তারপরেও তিনি আমলনামা পেশ করবেন। কোথায় সে খারাপ কাজটা করেছে সেটা দৃশ্যপটটার সামনে তুলে ধরবে। যেই জমিনে করেছে সেই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তারপরে জমিন সমস্ত বৃত্তান্ত উপস্থাপন করবে। এত কিছু আল্লাহ তাআলা কেন করবে? এত কিছু আল্লাহ তাআলা করবেন বান্দাকে এই কথা বোঝানোর জন্য যে বান্দা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে বিচার আমি করতেছি না, সেই ধারণা আমার ব্যাপারে তুমি করো না, কারণ বিচারটা অত্যন্ত স্বচ্ছভাবে, অত্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করে দলিল-আদিল্লা প্রমাণ, তোমার প্রত্যেকটা নেক আমলের রিপোর্ট তোমার সামনে, সমস্ত প্রত্যেকটা খারাপ কাজের দলিল প্রমাণ তোমার সামনে পেশ করে তোমাকে বুঝিয়ে দিলাম যে আমি তোমার উপরে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমার উপরে বিন্দুমাত্র জুলুম করতেছি না, বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতেছি। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় পরায়ণতা শিক্ষা দেন। দুনিয়াতে আমরা যত বিচার আচার করি, আমরা কেউ যদি কখনো সাক্ষী দেই, কখনো যদি কোনো বিচার কার্যে আমরা যদি প্রধান হয়ে যাই, তো আমরা বিচারটা যাতে সুষ্ঠুভাবে করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত এভিডেন্স, এত প্রমাণ আদি পেশ করার কোনো প্রয়োজন নেই। আমরাও জানি যে আল্লাহর কাছে সবকিছু সংরক্ষিত আছে, তারপরেও আমরা এটা কেন করবেন? কেন করবেন? একমাত্র আমাদেরকে ন্যায় পরায়ণতা শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিনের মালিক হওয়া সত্ত্বেও, মালিক তো যেভাবে ইচ্ছে সেভাবে বিচার করতে পারেন, যেভাবে ইচ্ছে তিনি সেভাবে বিচার করবেন না, বরং বিচারের যে নিয়ম আছে, সাক্ষী প্রমাণ চুলচেরা বিশ্লেষণ যারা সবকিছু করে অপরাধীকে তার প্রত্যেকটা অপরাধ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে তারপরে বিচার। আর আজকে আমরা বিচার করতেছি, আজকে আমরা যার যেভাবে মনে চায় পক্ষপাতিত্ব করে আমরা কি করতেছি? বিচার করতেছি।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে বুঝাই দিতে, বান্দারে আমি বিচার দিনের মালিক। প্রথম দুই গুণ আমার সূর্য, আমি পালনেওয়ালা, আমি রহমান রহিম। এর উপরে ভরসা করে বসে থাকতে চলবে না। আমার উপরে আশা ভরসা যেমন করতে হবে, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশার সমন্বয় হলো ঈমান। ভয় করবা, আশা করবা, ইবাদত বন্দেগীও করতে হবে। শুধু ভয় করলে চলবে না, শুধু ইবাদত বন্দেগী করলে চলবে না, তিনটাই একসাথে করে তোমাকে দুনিয়ার জিন্দেগি পার করতে হবে। তাহলে তোমার হিসাব নিকাশ, তোমার বিচার কার্য যেটা আমি পরিচালনা করব, সেটাতে তুমি পার পাওয়ার সম্ভাবনা থাকবে। এই তিনটার সমন্বয়ে তোমাকে দুনিয়ার জীবন পার করতে হবে। আর আমি যে বিচার দিনের মালিক, এটা তোমাকে মনে রাখতে হবে। প্রত্যেকটা কাজ করার সময় তোমাকে চিন্তা করতে হবে, এই কাজের জন্য আমাকে হিসাব দিতে হবে। কারণ উপর জুলুম করার সময় আমাকে হিসাব করতে হবে, এটার হিসাব আমাকে দিতে হবে। কারো বিরুদ্ধে হিংসামি করে মিথ্যা তার তাকে অপবাদ দেওয়ার সময়, তাকে বেকায়দায় ফেলানোর সময় আমাকে চিন্তা করতে হবে, এটার হিসাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রহমতের আশা যেমন করব, আবার ভয় করব, আবার ইবাদত বন্দেগীগুলি আল্লাহ তাআলা যেভাবে চান, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসারে সেইভাবে আমাদেরকে ইবাদত বন্দেগীগুলো করে সামান্য সংক্ষিপ্ত জীবন আল্লাহ তাআলা পার করে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসলে আমার আজকে মন বেশি ভালো নেই। আমার এই যে মেয়েটা খুবই অসুস্থ, তাকে বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন শুনতেছি যে আজকে সারাদিন কোনো খাবার দাবার কিছুই খাচ্ছে না এবং অনেকটা শারীরিক অবস্থার অবস্থা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। অনেকে চিন্তিত, তো দোয়া চাচ্ছি। মনে করছিলাম যে আজকে আপনাদের সাথে, তারপরে চিন্তা করলাম যে বসে যাই, কোরআনের বরকতে আল্লাহ তাআলা হয়তো এটা একটা আলাদা বরকত আছে, সেই বরকত নেওয়ার জন্য বসে